নমস্কার বন্ধুরা, আরও একবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে। লোকসভা নির্বাচন 2024 এই ভিডিওতে আমি দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্র সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। মালদহ দক্ষিণ আসনের সূচনা হয়েছিল 2009 সালে। সেই সময় এখানে এমপি নির্বাচিত হয়েছিলেন প্রয়াত গনি খান চৌধুরীর ভাই আবু হাশেম খান চৌধুরী। রাজ্যে পালাবদলের পর এখানে কংগ্রেস তার দুর্গ অটুট রেখেছে। তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে আধিপত্য বিস্তার করলেও মালদহ জেলায় দাঁত ফোঁটাতে পারেনি। মালদহ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবার প্রার্থী হয়েছিলেন কংগ্রেসের ঈসা খান চৌধুরী, বিজেপির শিরূপা মিত্র চৌধুরী এবং তৃণমূলের শাহনাজ আলী রেহান। এই ত্রিমুখী লড়াইয়ে দক্ষিণ মালদহ কেন্দ্রে কী ফলাফল হয়েছিল আপনারা দেখুন। আপনারা এখন দেখছেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিস্তারিত ফলাফল। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে বলছি, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে মোটিভেট করুন। লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের আমি এখন তুলে ধরছি। দক্ষিণ মালদহ লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসন হলো ইংরেজবাজার, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা এবং শামশেরগঞ্জ। প্রথম 5টি কেন্দ্র মালদহ জেলায় অবস্থিত, বাকি 2টি কেন্দ্র ফারাক্কা এবং শামশেরগঞ্জ মুর্শিদাবাদ জেলার বিধানসভা আসন। ইংলিশবাজার বিধানসভায় কংগ্রেস পেয়েছে 51,350টি ভোট, তৃণমূলের প্রাপ্ত ভোট 35,414, বিজেপি প্রার্থী পেয়েছে 1,34,222টি ভোট। বিজেপি এই বিধানসভা কেন্দ্রে এগিয়ে 82,872 ভোটের একটা বিশাল মার্জিনে। মোথাবাড়ি বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট 43,101, তৃণমূল পেয়েছে 31,547, কংগ্রেসের প্রাপ্ত ভোট 77,235টি। কংগ্রেস মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে এগিয়ে আছে 34,134 ভোটের একটা সলিড মার্জিনে। মানিকচক বিধানসভায় কংগ্রেসের প্রাপ্ত ভোট 73,546টি, তৃণমূল কংগ্রেস পেয়েছে 35,371টি, বিজেপির প্রাপ্ত ভোট 82,081টি। বিজেপি এই বিধানসভায় এগিয়ে আছে 8,535 ভোটের ব্যবধানে। পরের বিধানসভা কেন্দ্র সুজাপুর বিধানসভা। এখানে কংগ্রেস পেয়েছে 1,29,420টি ভোট, তৃণমূলের প্রাপ্ত ভোট 45,791, বিজেপি পেয়েছে 18,094। কংগ্রেস এখানে এগিয়ে আছে 83,629 ভোটের একটা বিশাল ব্যবধানে। বৈষ্ণবনগর বিধানসভায় কংগ্রেস পেয়েছে 68,031টি ভোট, তৃণমূলের প্রাপ্ত ভোট 46,966, বিজেপি প্রার্থী পেয়েছে 87,953টি ভোট। বিজেপি এখানে এগিয়ে আছে 19,922 ভোটের ব্যবধানে। পরের বিধানসভা কেন্দ্র ফারাক্কা বিধানসভা। এখানে কংগ্রেস পেয়েছে 87,765, তৃণমূলের প্রাপ্ত ভোট 36,931টি, বিজেপির প্রাপ্ত ভোট 47,232টি। কংগ্রেস ফারাক্কা বিধানসভা এগিয়ে আছে 40,533 ভোটের একটা বিশাল মার্জিনে। শামশেরগঞ্জ বিধানসভায় কংগ্রেসের প্রাপ্ত ভোট 83,619, তৃণমূল পেয়েছে 28,848টি, বিজেপির প্রাপ্ত ভোট 69,805টি। শামশেরগঞ্জ বিধানসভায় কংগ্রেস প্রার্থী এগিয়ে 13,814 ভোটের ব্যবধানে। পোস্টাল ব্যালটে কংগ্রেস প্রার্থী পেয়েছে 1,429টি ভোট, তৃণমূল পেয়েছে 1,201টি ভোট, বিজেপি প্রার্থী পেয়েছে 2,496টি ভোট। পোস্টাল ব্যালটে বিজেপি এগিয়ে আছে 1,067 ভোটের ব্যবধানে। দক্ষিণ মালদহ লোকসভা স্কোর লাইন: কংগ্রেস 4টি বিধানসভায় এগিয়ে আছে, বিজেপি 3টি বিধানসভায় এগিয়ে আছে, তৃণমূল এই লোকসভায় কোনো বিধানসভায় লিড দিতে পারেনি। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে কংগ্রেসের প্রাপ্ত ভোট 5,72,395টি। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট 4,44,027টি। বিজেপি এখানে হাড্ডাহাড্ডি লড়াই করেও দ্বিতীয় স্থান অধিকার করেছে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে 3,01,026টি। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী ঈসা খান চৌধুরী 1,28,328 ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শিরূপা মিত্র চৌধুরীকে পরাজিত করে প্রথমবারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন। ঈসা খান চৌধুরী অসুস্থ কংগ্রেস সাংসদ হাশেম আলী খানের পরিবর্তে এই লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জানাই ধন্যবাদ।